এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় উপদেষ্টা বলেন, শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাবে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন এবং পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিল্প খাতের বর্জ্য। দেশে প্রতিদিন শিল্প ও নগরায়নের ফলে উৎপন্ন বিপুল পরিমাণ বর্জ্যের বেশিরভাগই পূর্ণ ব্যবহারযোগ্য হলেও অব্যবস্থাপনার কারণে যাচ্ছে অপচয়ে। অথচ এসব বর্জ্যকে রিসাইক্লিং বা পুনঃব্যবহারের মাধ্যমে তৈরি করা যেত নতুন পণ্য, যা একই সঙ্গে পরিবেশের ক্ষতি কমাবে আবার অর্থনীতিতেও যোগ করবে নতুন গতি। বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় এসব কথা উঠে আসে। ব্যবসায়ীরা বলেন, সার্কুলার ইকোনমি বা পুনর্ব্যবহার নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেরও এগিয়ে আসা জরুরি। See that the private sector is not failing in their duty and let them do it for the future of the country and the economy. ইউরোপিয়ান ইউনিয়ন 2027 সালের পরে তারা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও থেকে প্রোডাক্ট কিনবে না। এই যে ব্যাপারটা এখন উন্নত দেশে কিন্তু অলরেডি তারা এগুলো নিয়ে কাজ করছেন। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি এখন সময়ের দাবি। For Bangladesh, transitioning to a circular economy is not optional, it's a strategic necessity, it's a must. এ সময় পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনে আগ্রহী 10 স্টার্টআপ উদ্যোক্তার প্রতিজনকে 5 লাখ টাকা করে অর্থ সহযোগিতা দিয়েছে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই প্রোডাক্টটা একাধারে 200 থেকে 300 স্কয়ার ফিটকে কভার করে। তো আপনারা 3 থেকে 4টা বাসা যদি এটা 1 মাসের জন্য পারচেজ করেন, দেন হচ্ছে আপনাদের বাসায় মশা আসবে না। মার্কেটে যাবে সেজন্য একটা চয়েস নিতে পারে যে কোন প্রোডাক্টটা সে কিনবে, প্লাস্টিক এটা কিনবে নাকি ইকো ফ্রেন্ডলি কিনবে। এফবিসিসিআই জানায়, ইউএনডিপির সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। যাচাই বাছাই শেষে ডিসেম্বরে আরও উদ্যোক্তাকে অর্থায়ন করবে প্রতিষ্ঠানটি। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা।